এটা হলো বান্দরবান ব্রিগেড এলাকা। কি অবস্থা হয়েছে দেখেন, বালাঘাটা ব্রিগেড এলাকা সম্পূর্ণ পানিতে থই থই করতেছে। বালাঘাটা ব্রিগেড এলাকা, এটা দেখেন। একটু বৃষ্টি হওয়াতে বালাঘাটা ব্রিগেড এলাকার অবস্থা কি হয়েছে দেখেন। এটা হলো আজকের বর্তমান আপডেট। বালাঘাটা ব্রিগেড এলাকা ক্যান্টনমেন্টের সামনে কি অবস্থায় গাড়ি ঘোড়া পার হচ্ছে আপনারা নিজে থেকে দেখেন। যেমন একটু আজকে একটু বৃষ্টি হয়েছে, গত শুক্রবার আমাদের বাসায় ঢুকে ধরেছে, বাসায় এখানে বাসায় পানি, এখানে পানি, মানে আমাদের চলাফেরা, আমাদের হাঁটা, আমাদের সব কিছু বন্ধ হয়ে যায়। আমাদের এখানে এত পরিস্থিতি এত খারাপ, আমাদের এই এলাকাটা আপনারা দেখতেছেন না এখানে সবাই, তো এই অবস্থায় আমরাই আছি আর কি স্যার, আমাদের পরিস্থিতি এত খারাপ। পানি অল্প একটু বৃষ্টি পড়লে হচ্ছে পানিটা হচ্ছে জমে যায়, আমাদের বাচ্চারা হচ্ছে স্কুলে দেওয়ার জন্য খুব কঠিন একটা মানে সমস্যা হয়ে যায় সব। বান্দরবানের মধ্যে দেখা যায় বালাঘাটা এরিয়া মানে রাস্তা ভরে যায় পানি, আবার এমনকি স্কুল ছাত্রছাত্রীরা মানে যাতায়াত করতে খুবই কষ্ট হয়। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান পাসপোর্ট অফিস সংলগ্ন ব্রিগেড এলাকার মধ্যে। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে বান্দরবানের বালাঘাটা ব্রিগেড এলাকা, বিশেষ করে পাসপোর্ট অফিসের আশেপাশের মানুষজন। স্কুলের বাচ্চারা সব সময় হচ্ছে যখন তারা স্কুলে যাতায়াত করে এবং হচ্ছে বান্দরবান থেকে যে সমস্ত মানুষজন বালাঘাটা যায় এবং বালাঘাটার মানুষজন যারা হচ্ছে বান্দরবানের সদরের উদ্দেশ্যে যাতায়াত করে, সবাই প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। একটু সামান্য বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি এখানে হচ্ছে জমে যায়। অনেক সময় দেখা যায় 3 থেকে 4 ঘন্টা এখানে হচ্ছে পানি জমে থাকে, যার কারণে গাড়ি চলাচল থেকে শুরু করে স্কুলের ছেলে মেয়েরা হচ্ছে যাতায়াতে অনেক অসুবিধা হয়। তো এই এলাকার বাসিন্দাদের অনেকটাই হচ্ছে দুর্ভোগের সীমা নেই বলতে চলে।